Maxon Cinema 4D 3D কম্পিউটার অ্যানিমেশন, মডেলিং, সিমুলেশন এবং রেন্ডারিং সফটওয়্যার। সিনেমা 4D টিউটোরিয়াল সিরিজের এই ভিডিওতে আজকে ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড এই অ্যাপ্লিকেশনটি নিয়ে আলোচনা করব। ইমোশন গ্রাফিক্সের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। সিনেমা 4D পরিচিতি এই ভিডিওতে আপনাদের সাথে আছি আমি ইমরান হোসেন। সিনেমা 4D মূলত ম্যাক্সন কোম্পানির অধীনস্থ একটি 3D অ্যাপ্লিকেশন। ডে বাই ডে ম্যাক্সন কোম্পানি তার পরিধি বৃদ্ধি করেই চলছে। ম্যাক্সন কোম্পানির জনপ্রিয় প্রোডাক্টগুলোর মধ্যে প্রথমে রয়েছে সিনেমা 4D, এরপর রয়েছে রেডশিপ জিপিইউ রেন্ডারার। মোস্ট অফ জিপিইউ রেন্ডারার আনবায়াসড হয়ে থাকে, কিন্তু রেডশিপ ওয়ার্ল্ড ফার্স্ট ফুললি জিপিইউ অ্যাক্সেলারেটেড বায়াসড রেন্ডারার। এবং রিসেন্টলি ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড ডিজিটাল স্কাল্পটিং অ্যান্ড পেইন্টিং অ্যাপ্লিকেশন ব্রাশ ম্যাক্সন তার অধীনস্থ করে নিয়েছে। সো ওভারঅল আজকের ভিডিওতে আমরা ম্যাক্সন সিনেমা 4Dর ফিচার্সগুলোর সাথে পরিচিত হব। তো চলুন দেখে নেওয়া যাক সিনেমা 4Dর ফিচারসমূহ। সিনেমা 4D আসলে একটি প্রফেশনাল ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড 3D মডেলিং, অ্যাপ্লিকেশন, সিমুলেশন এবং রেন্ডারিংয়ের কমপ্লিট সফটওয়্যার। 3D ডিজাইন, মোশন গ্রাফিক্স, ভিএফএক্স, গেম ডেভেলপমেন্ট, ভিজুয়ালাইজেশন ইত্যাদি ক্ষেত্রে সিনেমা 4D একটি বহুল ব্যবহৃত অ্যাপ্লিকেশন। সিনেমা 4Dর ফিচার্সগুলোর মধ্যে সর্বপ্রথম আমি যে ফিচারটি নিয়ে বলবো সেটা হলো সিনেমা 4Dর ইজি টু লার্ন, ইজি টু ইউজ। আমি বেশ কিছু 3D অ্যাপ্লিকেশন ব্যবহার করেছি, যার মধ্যে সিনেমা 4Dকে শিখতেও সবচেয়ে সহজ এবং ব্যবহার করতেও সবচেয়ে সহজ মনে হয়েছে। সিনেমা 4Dর ইন্টারফেস, সিনেমা 4Dর ফাংশনগুলো, সিনেমা 4Dর জেনারেটরগুলো, ইফেক্টগুলো, প্যারামিটার্সগুলো আমার কাছে সো মিনিংফুল মনে হয়েছে। রিয়েল ওয়ার্ল্ড ফিজিক্স বা সায়েন্সের সাথে এগুলোর অনেক সামঞ্জস্যতা রয়েছে। আপনার যে জেনারেল নলেজ রয়েছে সেটার উপর ভিত্তি করে আপনি অনেকটাই এগিয়ে যেতে পারবেন সিনেমা 4D নিয়ে। এখন আমরা সিনেমা 4Dর কী ফিচার্সগুলো দেখব। সিনেমা 4Dকে আপনাদের সাথে পরিচয় করিয়ে দিতে এর সকল ফিচারগুলোর মধ্যে কিছু ফিচার আপনাদের সামনে উপস্থাপন করব। প্রথমে আসি মডেলিং নিয়ে। সিনেমা 4D অ্যাপ্লিকেশনে আপনি যে কোনো অবজেক্টে 3D মডেলিং করতে পারবেন। 3D মডেলিংয়ের জন্য সিনেমা 4Dতে রয়েছে অ্যাডভান্সড কিছু টুল, যে টুলগুলোর কারণে সিনেমা 4Dকে আমি সাধারণত অন্যান্য 3D অ্যাপ্লিকেশনের চেয়ে একটু আলাদাভাবে দেখি। তারপরের ফিচারটি রয়েছে সিমুলেশন। এর মাধ্যমে আপনি বিভিন্ন অবজেক্টের রিয়েল ওয়ার্ল্ড ফিজিক্স সিমুলেশন করতে পারেন। সফট বডি সিমুলেশন, ক্লথ সিমুলেশন, রোপ সিমুলেশন, এসব সিমুলেশন আসলে সিনেমা 4Dকে একটি অনন্য রূপ দান করেছে। সিনেমা 4Dর ইন্টারফেসটা আমার কাছে আসলে খুবই মিনিংফুল মনে হয়। সিনেমা 4Dর যে ফাংশনগুলো রয়েছে, তাদের যে আইকনগুলো রয়েছে, এগুলো সো মিনিংফুল। আপনি আইকনগুলো চোখে দেখলেই বুঝতে পারবেন যে এটা মনে হয় এই কাজের জন্য ব্যবহার হয়, এটা মনে হয় ও কাজের জন্য ব্যবহার হয়। আসলে ইন্টারফেসটাই আপনাকে বলে দেবে আপনাকে কি করতে হবে। তারপর রয়েছে স্প্লাইন ইম্পোর্ট। স্প্লাইন বলতে এখানে পিডিএফ, এসভিজি, ইলাস্ট্রেটর ফাইল ফরম্যাটে আমরা যে পেন টুল দিয়ে যে শেপটা আঁকি সেটার যে আউটলাইনটা রয়েছে সেটাই বোঝানো হয়েছে। সেই আউটলাইনগুলো বা ইলাস্ট্রেটর ফাইলগুলো আমরা সিনেমা 4Dতে ইম্পোর্ট করতে পারি এবং সেই ইম্পোর্টেড 2D শেপগুলোকে আমরা 3D এক্সট্রুড বা 3D ফর্ম দিতে পারি। তারপর রয়েছে পলিগন মডেলিং। সিনেমা 4Dতে মডেলিংয়ের জন্য কয়েকটি টেকনিক রয়েছে, তাদের মধ্যে পলিগন মডেলিং একটি। পলিগন মডেলিংয়ের জন্য প্রয়োজনীয় অ্যাডভান্স সকল টুলস সিনেমা 4Dতে রয়েছে, যা আপনাকে যে কোনো শেপ বা যে কোনো ফর্ম মডেলিং করতে সহায়তা করবে। প্যারামেট্রিক মডেলিংগুলো হলো সিনেমা 4Dতে আরেকটা মডেলিং টেকনিক, যেখানে আপনি প্যারামেট্রিক অবজেক্ট ব্যবহার করে মডেলিং করতে পারেন। ভলিউম মডেলিং, যা রিসেন্টলি কয়েক বছর আগে সিনেমা 4Dতে সংযুক্ত হয়েছে। ভলিউম মডেলিংয়ের মাধ্যমে আপনি যে কোনো অবজেক্টকে সিনেমা 4Dতে রূপদান করতে পারেন। এছাড়া স্কাল্পটিংয়ের জন্য সিনেমা 4Dতে রয়েছে অ্যাডভান্স অনেক টুলস, যা আপনারা সিনেমা 4D ব্যবহার করে বুঝতে পারবেন। তারপরে যাই, এরপর চমৎকার একটি ফিচার হলো টেক্সচারিং। সিনেমা 4Dর অভ্যন্তরে আপনি যে কোনো অবজেক্টের টেক্সচারিং করতে পারেন বা তার ম্যাটেরিয়াল ক্রিয়েট করতে পারেন। যে কোনো ফটো রিয়ালিস্টিক বা কার্টুনিক বা যে কোনো টেক্সচারিং আপনি সিনেমা 4Dর ইন্টারনালি করতে পারবেন। তারপর রয়েছে নোট বেসড ম্যাটেরিয়াল। এখনকার সময় আসলে নোট বেসড ম্যাটেরিয়াল বা নোট বেসড প্রোগ্রামগুলো খুবই জনপ্রিয়, কারণ নোট বেসড সিস্টেম আপনার ওয়ার্কফ্লোকে সংক্ষিপ্ত করে দেয়, আপনার কাজের সময়কে কমিয়ে নিয়ে আসে।
তারপর সিনেমা 4Dতে অ্যানিমেশন বেসিক, ক্যারেক্টার অ্যানিমেশন, অর্থাৎ আপনার অ্যানিমেশনকে ফ্লুয়েন্ট করতে, অ্যানিমেশনকে সহজ করতে বেশ কিছু ফিচার রয়েছে, কিছু অপশন রয়েছে যা আপনাকে ভালো অ্যানিমেশন ক্রিয়েট করার জন্য সহায়তা করবে। বুলেট ডাইনামিক সিনেমা 4Dর একটি অন্যতম ফিচার, যার মাধ্যমে কোনো অবজেক্টকে রিয়াল ওয়ার্ল্ড ফিজিক্স সিমুলেট করা যায়, হেয়ার জেনারেট করা যায়, ক্লোথ সিমুলেশন করা যায়, স্প্রিং, মোটরস, অ্যারোডাইনামিক সিমুলেশনগুলো করা যায়। আসলে সিনেমা 4Dর এটা একটা অন্যতম ফিচার। অ্যাজ এ কমপ্লিট 3D অ্যাপ্লিকেশন সিনেমা 4Dতে রয়েছে নিজস্ব লাইটিং সিস্টেম। তারপর সিনেমা 4Dতে রয়েছে ইন্টারনাল ট্র্যাকিং সিস্টেম, যার মাধ্যমে রিয়াল ওয়ার্ল্ড ফুটেজকে ট্র্যাকিং করে 3D ক্যামেরা জেনারেট করে এখানে 3D সিন বা 3D অবজেক্টকে ইন্টিগ্রেট করা যাবে। অ্যাডোবি মিক্সামো একটি জনপ্রিয় অনলাইন প্ল্যাটফর্ম, যেখানে আপনি 3D মুভমেন্ট পাবেন, 3D ক্যারেক্টারের মুভমেন্টগুলো পাবেন। সেই ক্যারেক্টার মুভমেন্টগুলো আপনি ডাউনলোড করে সিনেমা 4Dতে সেগুলো আপনি খুব সহজেই ব্যবহার করতে পারেন। সেজন্য মিক্সামো কন্ট্রোল রিগ নামে একটা ফিচার রয়েছে আপনার সিনেমা 4Dতে। তারপর সিনেমা 4Dতে নিজস্ব রেন্ডারিং সিস্টেম রয়েছে, সেখানে স্ট্যান্ডার্ড এবং ফিজিক্যাল রেন্ডার রয়েছে। সিনেমা 4Dর অন্যান্য ফিচারগুলোর মধ্যে আরেকটি অন্যতম ফিচার হলো ভরোনয় ফ্র্যাকচারিং। এর মাধ্যমে আপনি যে কোনো অবজেক্টকে যে কোনো সংখ্যক, যে কোনো শেপের পিসে আপনি ফ্র্যাকচার করতে পারেন এবং সেগুলোকে রিয়াল ওয়ার্ল্ড সিমুলেট করতে পারবেন। সিনেমা 4Dর আরেকটি অন্যতম ফিচার হলো আফটার ইফেক্ট ইন্টিগ্রেশন। আপনারা যারা অ্যাডোবি আফটার ইফেক্টে কাজ করেন, অ্যাডোবি আফটার ইফেক্টে সিনেমা 4D সিনকে সরাসরি ইম্পোর্ট করার জন্য অ্যাডোবি আফটার ইফেক্ট ইন্টিগ্রেশন রয়েছে। আমি বলবো এটি সিনেমা 4Dর একটি অন্যতম ফিচার। ভেরি রিসেন্টলি অ্যাডোবি আফটার ইফেক্টের পর অ্যাডোবি ইলাস্ট্রেটরের ফাইলগুলোকে সাপোর্ট করার জন্য সিনেমা 4Dতে রয়েছে নিজস্ব বিল্ট ইন ইম্পোর্ট সিস্টেম। অর্থাৎ আপনি অ্যাডোবি ইলাস্ট্রেটর ফাইলগুলোকে সরাসরি ড্রাগ অ্যান্ড ড্রপভাবে আপনি সিনেমা 4Dতে ইম্পোর্ট করতে পারবেন এবং সেই ফাইলগুলোকে আপনার প্রয়োজন অনুযায়ী ব্যবহার করতে পারবেন। এরপর রয়েছে অ্যাডোবি ফটোশপ ইন্টিগ্রেশন, অর্থাৎ অ্যাডোবি ফটোশপের যে পিএইচডি ফাইল রয়েছে সেটা আপনি খুব সহজেই সিনেমা 4Dতে ইম্পোর্ট করতে পারেন। এরপর সিনেমা 4Dকে বিভিন্ন রেন্ডার ইঞ্জিন সিমুলেশন পার্টনারদের সাথে কম্প্যাটিবল করা হয়েছে, যার মাধ্যমে আপনি থার্ড পার্টি কোনো সিমুলেশন পার্টনার বা রেন্ডার ইঞ্জিনকে সিনেমা 4Dতে ইন্টিগ্রেট করতে পারেন এবং সিনেমা 4Dর ওয়ার্কফ্লোকে আপনি কন্টিনিউ করতে পারেন। বিভিন্ন রেন্ডার ইঞ্জিন ইন্টিগ্রেশনের মধ্যে সবচেয়ে জনপ্রিয় হলো অকটেন রেন্ডার ইঞ্জিন। এটি টোটালি জিপিইউ বেসড একটি আনবায়াসড রেন্ডার ইঞ্জিন। আসলে এটি সিনেমা 4D আর্টিস্টদের জন্য একটি হাইলি অ্যাপ্রিসিয়েটেড একটি রেন্ডার ইঞ্জিন, যার মাধ্যমে সিনেমা 4Dতে খুবই সুন্দর লাইটিং, টেক্সচারিং এবং এনভায়রনমেন্ট ক্রিয়েট করা যায়। সর্বশেষে যে ফিচারটি আমি বলবো সেটা হলো মোগ্রাফ, যা সিনেমা 4Dকে টোটালি অন্যান্য অ্যাপ্লিকেশনগুলো থেকে আলাদা করে রেখেছে এবং সিনেমা 4Dর একটি বেস্ট একটা ফিচার মোগ্রাফ। মোগ্রাফ একটি খুবই জনপ্রিয় এবং সিনেমা 4Dতে বহুল ব্যবহৃত একটি ফিচার। আমরা মোটামুটি সিনেমা 4Dর কিছু ফিচারের সাথে পরিচিত হয়েছি। এখন আমরা দেখব সিনেমা 4Dর রিকোয়ারমেন্টসগুলো। সিনেমা 4D রিকোয়ারমেন্টস সেকশনে সিনেমা 4D R21 থেকে সিনেমা 4D 2023 ভার্সন পর্যন্ত দেওয়া রয়েছে। আমরা লেটেস্ট ভার্সন সিনেমা 4D 2023 এর রিকোয়ারমেন্টসগুলো দেখব। সিনেমা 4Dর অপারেটিং সিস্টেম রিকোয়ারমেন্টসে আমরা আসি। উইন্ডোজ অপারেটিং সিস্টেমে আপনার প্রয়োজন হবে উইন্ডোজ 10 ভার্সন 1809 অথবা এর হায়ার ভার্সন, অথবা উইন্ডোজ 11। ইন্টেল প্রসেসরের জন্য আপনার লাগবে 64 বিট সিপিইউ, অথবা এএমডির জন্য লাগবে AVX সাপোর্টেড 64 বিট সিপিইউ। রিকমেন্ডেড র্যাম হলো 16 জিবি, যেখানে 8 জিবি র্যামের কথাও বলা আছে। ম্যাক অপারেটিং সিস্টেমে আপনার লাগবে macOS 10.15.7 ওর হায়ার ভার্সন। আর প্রসেসরের জন্য আপনার লাগবে ইন্টেল বেসড অ্যাপল উইথ AVX সাপোর্ট, এবং র্যামের জন্য আপনার 4 জিবি র্যাম বলা হয়েছে অ্যাপলে, আর রিকমেন্ডেড হলো 8 জিবি। লিনাক্স অপারেটিং সিস্টেমে আপনার দরকার হবে CentOS 7 64 বিট অথবা Ubuntu 18.04 বা তার উপরে। আপনার স্ক্রিনের জন্য রিকমেন্ডেড মিনিমাম রেজুলেশন হলো 1920x1080 অর্থাৎ 1080 রেজুলেশনের মনিটর। এরপর আসি গ্রাফিক্স কার্ড রিকোয়ারমেন্টে। উইন্ডোজের জন্য মিনিমাম NVIDIA Maxwell GPU, AMD Polaris, Intel Kaby Lake or newer supported DirectX 12 with feature level 11.0। NVIDIA জন্য মিনিমাম GPU ড্রাইভার হলো 461.40 ভার্সন, এবং AMD জন্য মিনিমাম GPU ড্রাইভার হলো 21.3.2 ভার্সন, এবং ইন্টেলের জন্য GPU ড্রাইভার হলো 27.20.100.9168 ভার্সন বা লেটেস্ট ওয়ান। ম্যাক অপারেটিং সিস্টেমেও রয়েছে মেটাল GPU, eGPU রিকোয়ারমেন্টস। এই হলো সিনেমা 4D 2023 রিকোয়ারমেন্টস।
আপনার মেশিন হার্ডওয়্যার যদি এই রিকোয়ারমেন্টগুলো মিট না করে তাহলে পূর্ববর্তী যে ভার্সনগুলো রয়েছে সেগুলোর রিকোয়ারমেন্ট আপনি চেক করে দেখতে পারেন।